নমস্কার দর্শক বন্ধু। বাস্তব, নিউরোলজি, সংখ্যাতত্ত্ব, কুণ্ডলী বিচার আমরা সামনে যে তত্ত্বগুলো তুলে দিচ্ছি একের পর এক, যদিও পরপর নয়, যখন যেটা মনে হয় বিভিন্ন মানুষের হাত থেকে সেই হাতের সিম্বলগুলো আমি বেশিরভাগ দেখাই হস্তরেখা বিচারের মধ্যে। অনেকে কুণ্ডলী থেকে সে কুণ্ডলের অনেক তুলে ধরেছি, বাস্তব বাড়িতে গিয়ে সমস্যা তুলে ধরেছি। আজ একটি ছোট নতুন বিষয়, মানে বেসিকের মতো, যে পৃথিবীতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, এই যে রাশির দিক অনুযায়ী বাস্তের সেই দিক বা সেই রাশির সম্পর্কে কিছুটাই জানাবো। ধরা যাক একটি একটা বাস্তব, আপনার বাস্তের দিকের সেই রাশিদের গতিফল বা আপনার রাশি কি, আপনার দিক বা কোন রাশির কোন তত্ত্ব, কোন তত্ত্বের রাশি। যেমন এই যে পূর্ব দিক, সূর্য ওঠে 90 ডিগ্রি, তাহলে পূর্ব দিকে সূর্য কি? আগুন। আগুন, তাহলে সূর্য রাশি হলো কি? সিংহ, ধনু, মেষ, তার মানে এরা অগ্নিতত্ত্বের রাশি। ধনু, সিংহ, মেষ এরা মানে আগুনের জাতক বা জাতিকা একরকম। দেখো কর্কট, বৃশ্চিক ও মীন এরা হলো জলতত্ত্বের রাশি। জলতত্ত্বের রাশি, তাহলে আগুন আর জল, সিম্পল একটা বোঝাই, আপনারা বাঁচতে নেই। আগুনের জায়গায় আগুন থাকা ভালো, জলের জায়গায় জল থাকা ভালো। জল আগুনের বিপরীত শক্তি ধারণ করে। তেমন রাশিদের মধ্যে একজন ধনু রাশি, একজন মীন রাশি কখনো দিন বলতে পারে না, কিছুটাই তার মনের দিক থেকে শত্রুতা হবেই হবে। কর্কট, মীন, বৃশ্চিক এটা যেরকম জলের ধারায় মিল থাকে, তেমন সিংহ, ধনু, মেষ এদের আগুন তত্ত্বের একটা মিল, এই ধরনের একটা বিচার আছে। তার দিকের জন্য যে পূর্ব দিকে নির্দেশ করে মেষ, সিংহ ও ধনু রাশি, উত্তর দিকে নির্দেশ করে কর্কট, বৃশ্চিক ও মীন রাশি, দক্ষিণ দিকে বৃষ, কন্যা ও মকর রাশি। বৃষ, কন্যা, মকর এরা হচ্ছে কি পিতৃতত্ত্বের রাশি। দক্ষিণ দিকটা মানে একটু বায়ুকোণ, এই নৈঋত্যকোণ চেপে পিতৃ স্থান বলা হয়। আর পশ্চিম দিকটা নির্দেশ করে তুলা, কুম্ভ, মিথুন। তুলা, কুম্ভ, মিথুন এরা হলো বায়ুতত্ত্বের রাশি। তাহলে আগুনের সঙ্গে বায়ু অনেকটা সমস্যা ঘটে। তেমন যদি কারোর বিয়ে হয়, সিম্পল একটা বলছি, যে একজন বায়ুতত্ত্বের রাশি জাতক আর জাতিকাটা হচ্ছে অগ্নিতত্ত্বের, সে ধনু হতে পারে, সিংহ হতে পারে, বৃশ্চিক তোমার মেষ হতে পারে। তাহলে আগুনটাকে আরো বাতাসের দ্বারা প্রবল সৃষ্টি হবে। সেই অনুযায়ী যদি বাস্তের এখানে বলছি, আমরা বাস্তের মধ্যে এই যে 5টা তত্ত্ব আছে, ঠিকঠাক যদি থাকে, আকাশ তত্ত্ব মানে ব্রহ্মস্থান বলা হয়, খোলামেলা সুন্দর থাকতে হবে। অগ্নিতত্ত্ব, অগ্নি দিকটা ভালো রাখতে হবে। সেই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাস্তের অনেকটাই প্রভাব পড়ে। একজন সিংহ রাশি বা ধনু রাশি বা মেষ রাশির জাতক, সে হয়তো ঠিক বায়ুতত্ত্বের দিকে ঘুমায় বা জলতত্ত্বের দিকে ঘুমায়, তার অনেকটা মানসিক চাপ বা অস্থিরতা আসার সম্ভাবনা আছে। তেমন বিয়ের ক্ষেত্রেও আপনার অগ্নির সঙ্গে অগ্নি, জলের সঙ্গে জল, বাতাসের সঙ্গে বাতাস হওয়া 1 নম্বর পয়েন্ট হয়। বিপরীত হলে তার বিপরীত ফল দান করবে। তেমন যে আমাদের এই 4টে দিক নয়, দিক হচ্ছে কি 8 দিক পাল, 10 দিক পাল, আবার 64 বাস্তের মধ্যে যোগিনী বাস করে। সেই অনেক বাস্তের অনেক বড় বড় ভূমিকা তত্ত্ব আছে। সিম্পল একটা দিকের মধ্যে বললাম যে আপনার কি রাশি, কোন দিকে ঘুমাচ্ছেন, তেমনই আপনার উপর একটা প্রভাব পড়বে। কোন রাশি জাতকদের কি কি প্রভাব পড়ে আর একবার রিপিট করে দেবো। সিংহ, মেষ ও ধনু এরা হলো অগ্নিতত্ত্বের, এদের পূর্ব দিকটা নির্দেশ করে। বৃশ্চিক, কর্কট ও মীন এদের উত্তর দিকটা নির্দেশ করে শুভ হওয়ার জন্য, সে বাস্তব হোক বা তার বিবাহ জীবন হোক। এই ধরনের একটা পয়েন্ট আর কি। বায়ুতত্ত্বের মধ্যে তুলা, কুম্ভ ও মিথুন এদের পশ্চিম দিকটা নির্দেশ করে।
পিতৃতত্ত্বের মধ্যে বিষ, কুম্ভ, মকর, কন্যা ও মকর। তাহলে এই যে চারটে দিক আছে, চারটে দিকের বাস্তের মধ্যে চারটে তত্ত্ব আছে। পাঁচটা তত্ত্ব বলা হয় আকাশ তত্ত্ব ধরে: মাটি, আগুন, জল আর বাতাস। এই যে পৃথিবীর মধ্যে ঠিকভাবে আছে, তার পৃথিবীর সেই ভারসাম্য বজায় হচ্ছে। যত বাতাসের ভাগ বেড়ে যাবে তাহলে সেটা তার ভারসাম্য নষ্ট হবে, বা অগ্নিতত্ত্ব বাড়ে যাচ্ছে তার ভারসাম্য নষ্ট হবে, জলের ভাব বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স ছাড়া ডিসব্যালেন্স হলে তার বিপরীত ফল দান করে থাকবে। তেমন আমাদের বাস্তার মধ্যে আমরা বিভিন্ন রাশি থেকে আমাদের যে নির্ণয় করা হয় জাতকটা কি, অগ্নিতত্ত্বের জাতক, তাহলে সে জলতত্ত্বের দিকে যদি বেশিরভাগ কাজকর্ম করে থাকে, বেশিরভাগ সেই দিকে চলাফেরা করে, তার মধ্যে অনেকটা নেগেটিভই আসতে বাধ্য হবে। বাস্তবের মধ্যে এই ভূমিকাগুলো আমরা কিছু একটা বুঝতে পারি এবং জানারও দরকার আছে। তেমনই বিবাহ জীবনে বলছি, অষ্টগুণ বিচার করে আমরা বিবাহ জীবনে যদি সম্পর্ক করি তাহলে আমাদের অনেকটাই ভালো হবে। কিন্তু অষ্টগুণ বিচারের সঙ্গে বাস্তের সম্পর্ক আছে। যেমন আমি একটা বিচারের কথা বললাম, ধরো দেবগণের সঙ্গে দেবগণ, নরগণের সঙ্গে নরগণ, রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণ। কিন্তু রাক্ষসগণের সঙ্গে নরগণের একটা সমস্যা দেখা দেবে, বা দেবগণের সঙ্গে রাক্ষসগণের সমস্যা দেখা দেবে। তেমন অগ্নিতত্ত্বের সঙ্গে যদি জলতত্ত্ব হয় তাহলে আগুনকে লিভিয়ে দেবে জল। কারণ একটা স্বামী, তার হচ্ছে সিংহ রাশি, তার মধ্যে তেজ আছে, আগুনের প্রভাব। আর জলতত্ত্বে ধর মীন রাশি, তার মধ্যে থাকবে জলের ভাব। সবসময় আগুন চাইবে আমি উপরের দিকে উঠবো, জল কিন্তু থামাবার চেষ্টা করবে, তার উপরে কথা বলবে, থামানো মানে তার উপরে কথা বলা। তখন স্বামীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। তেমনি বায়ুতত্ত্বের মধ্যে যে রাশিগুলো আছে, বা একটা জাতিকার বায়ুতত্ত্ব আর একজনের অগ্নিতত্ত্ব। তাহলে যার অগ্নিতত্ত্ব সে সব আগুনতে জ্বলতেই থাকবে, বায়ু চাইবে আরো জোরে তুলে দিই, মানে এমন একটা কথা বললো আরো সে জ্বলে উঠলো। অশান্তির হওয়ার মূল কারণ তার সঙ্গে বাঁচতে আমার একটাই গুরুত্বপূর্ণ, আপনার অগ্নি দিকটা যদি কোনো রকম জলের ব্যবস্থা থাকে তাহলে আপনার জীবনে সেই ঘাত প্রতিঘাত আসতে বাধ্য হবে। বা বায়ু দিকটা আপনার সমস্যা আছে, তাহলে সেই জায়গাটায় আপনার ঘাত প্রতিঘাত আসবে। তেমন পিতৃতত্ত্বের মধ্যে আমরা নৈরিক্ষণ ধরি, নৈরিক্ষণে পিতৃতত্ত্ব মানে মাটি, সেই জায়গায় যদি আমি জলে ইউজ করি তাহলে মাটি গলতে শুরু করবে। তেমনই বিভিন্ন সমস্যা আমাদের বাস্তের মধ্যে বোঝা যায়। বাস্তব সাবজেক্টটা অনেকটা বড় গুরুত্বপূর্ণ, অসংখ্য তত্ত্ব আছে। আমি সিম্পলি একটা ভূমিকা নিয়ে কিছুটা তত্ত্ব দিয়ে আমরা সামনে এই ভিডিওটা তুলে ধরলাম। প্রত্যেকে শেয়ার করুন। আবার কিছু নতুন নতুন তত্ত্ব নিয়ে আসবো। জটিল বিচারের সম্পর্কে যেমন দুটো কথা বলেছি, যে আগুন রাশির সঙ্গে ঠিক, জলরাশির সঙ্গে ঠিক, তেমনই জনির বিচার আছে। একজন নেহুল জনি, একজন সর্পজনী, সাপে নেহুলি, দণ্ড। তা বাস্তের মধ্যে তেমনই আছে। পরবর্তী অংশ নতুন করে তত্ত্ব নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।